শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বা ফেরানো নিয়ে বাংলাদেশের অবৈধ সরকার যতই উতলা হোক না কেন সেটি দিল্লি করবে না। কিন্তু শেখ হাসিনা যেখানেই নিজেই বলছেন যে তিনি দেশে ফিরতে চান, সেখানে দিল্লির সঙ্গে কেন ইউনূসের অবৈধ সরকারের এই দর কষাকষি? বরং সরকারের উচিত শেখ হাসিনার সঙ্গে সরাসরি এ বিষয়ে কথা বলা এবং শেখ হাসিনার শর্ত অনুযায়ী পরিস্থিতি এমন করা যাতে দিল্লির কাছে বারবার কান্দুনি গাইতে না হয় সরকারকে। শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ, শেখ হাসিনা একজন নেতা, শেখ হাসিনা একজন দায়িত্বশীল মানুষ। শেখ হাসিনা যখন চাইবেন তখন তিনি ফিরবেন। দিল্লি তাকে এটা প্রেশার দিতে পারে না, দেওয়া উচিত নয়, দিল্লি দেবেও না। শেখ হাসিনা তো নিজে ইচ্ছা মতো স্বাধীন বাংলাদেশে ফিরতে পারেন, যেমনটি ফিরেছিলেন 1981 সালে। শেখ হাসিনার ফিরে আসা কিংবা দিল্লির ফিরিয়ে দেওয়া নিয়ে এই মুহূর্তে নানা মাধ্যমে প্রকাশিত অডিও, নির্বাসন, রাজনৈতিক প্রতিহিংসা, বিচার, আন্তর্জাতিক উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক গোলক ধাঁধা যেখানে সত্য, গল্প আর উদ্দেশ্য একে অন্যের সঙ্গে মিশে গেছে। কিন্তু এই জটিলতার ভেতরেও একটা বিষয় পরিষ্কার, শেখ হাসিনা নিয়ে দিল্লির উপর চাপ সৃষ্টি করে কিছু পাওয়া যাবে এমনটা ভাবা সরলতা নয়, এমনটা রাজনৈতিক ভুল। আর এই ভুল হিসেবেই আজকের বাংলাদেশ সরকারের নীতি অভিযানের মূল সমস্যাকে আরো নগ্ন করে তুলেছে, একজন নেত্রীকে স্থায়ীভাবে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া। তাহলে আসল প্রশ্নটা কি? আসল প্রশ্নটা হলো, ভারত কি তাকে ফেরত দেবে? এর উত্তর যতটা সোজা ততটাই গভীর। যে দেশ দালাই লামাকে আশ্রয় দিয়েছে 7 দশক ধরে, সেই দেশ রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন প্রতিবেশী দেশের নেত্রীকে তুলে দেবে, এটা ভাবাটা অবান্তর। শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি সেই নেতা যিনি 2 দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জটিল সন্ত্রাসী নেটওয়ার্ক ভাঙতে যে ভূমিকা রেখেছেন সেটা ভারতের নিরাপত্তা নীতির ইতিহাসে স্থায়ী হয়ে গেছে। দিল্লি এই স্মৃতি ভুলবে না, ভুলে যাওয়ার কোনো কারণও নেই। আসলে ভারত রাজনৈতিক আশ্রয়ে সিদ্ধান্ত নেয় খুব নির্দিষ্ট 3টি মাপকাঠিতে: মানবিকতা, কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা। শেখ হাসিনা এই 3টির প্রতিটিতে ওজনদার খুবই। তিনি শুধু বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র নন, তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের বহু বছরের সশস্ত্র সন্ত্রাস থেকে বাঁচাতে কার্যকর সহযোগিতা করেছিলেন। সেই অঞ্চলে উলফা বা অন্যান্য গোষ্ঠীর অস্ত্রচক্র থামানো সহজ ছিল না। দিল্লি ভালো করেই জানে এই স্থিতিশীলতা কেবল ভৌগোলিক নয়, রাজনৈতিকও। শেখ হাসিনা সেখানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন হয়েছেন বহু বছর ধরে। তাকে প্রতিশোধ পরায়ণ একটি প্রশাসনের হাতে তুলে দেওয়া মানে হচ্ছে ভারতের নিজস্ব নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে ফেলা। আরো গুরুত্বপূর্ণ হলো, ভারত কখনোই এমন কাজ করে না। ভারত শেখ হাসিনাকে চিরকাল ধরে রাখবে কি? উত্তরটা হচ্ছে প্রয়োজন তো নেই, কারণ তিনি নিজেই জানিয়েছেন তিনি ফিরতে চান, মানে শেখ হাসিনার কথা বলছি। কিন্তু সেটা হতে হবে রাজনৈতিকভাবে বৈধ পরিবেশে, যেখানে তার দলকে নিষিদ্ধ করা হবে না, যেখানে বিচার হবে আইনের ভিত্তিতে, বিদ্বেষের ভিত্তিতে নয়। তিনি বাংলাদেশে যখন ফিরবেন তাকে জামিনে রেখে, বাইরে রেখে তিনি যাতে থাকতে পারেন এবং বিচার প্রক্রিয়া চলে, সেটি দেখতে হবে আমাদেরকে, সেটি নিশ্চিত করতে হবে। তিনি এমন কি বলেছেন, চাইলে তিনি আদালতে দাঁড়াবেন, প্রয়োজনে কারাগারে যাবেন যদি রাষ্ট্র তার নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা দিতে পারে। ধরুন কারাগারে গেল, তাকে কি কারাগারে জীবিত রাখবে মনে করছেন? জেল হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি, সেই বাংলাদেশে কি করে শেখ হাসিনা ফেরত আসবেন এইরকম ভয়াবহ পরিবেশে? এই আত্মবিশ্বাস, তবুও তিনি ফিরতে চান। এইরকম আত্মবিশ্বাস সাধারণত একজন দীর্ঘদিনের নির্বাচিত এবং জননেতারই থাকতে পারে, যিনি জনগণের উপর ভরসা কখনো হারান না। তাই আসলে দিল্লির কাছে প্রশ্নটা নেই বা প্রশ্নের উত্তরটা নেই। তারা তাকে ফেরত দেবে কি দেবে না এই প্রশ্ন দিল্লিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। প্রশ্নটা বাংলাদেশের ভেতরেই তার সমাধান। দেশ কি এমন একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে যেখানে শেখ হাসিনা ফিরে আসতে পারবেন, নিপীড়নের ঝুঁকি ছাড়াই, হত্যার ঝুঁকি ছাড়াই, বিচার বহির্ভূত হত্যার ঝুঁকি ছাড়াই, যেখানে তিনি আবার জনগণের রায়ে নিজের অবস্থান প্রমাণ করতে পারবেন? তাকে তো সেই সুযোগ দিতে হবে। এখানে একটা সত্য অস্বীকার করা খুব কঠিন, সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া সহজ কাজ নয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো তাদের সমর্থন করে। এই বাস্তবতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না, যায় না। যতটা দেখা যাচ্ছে শেখ হাসিনা পরিস্থিতি বদলানোর অপেক্ষায় আছেন। তিনি জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলে সেটা ভারতের জন্য ঝুঁকি। তাই দিল্লি তাড়াহুড়ো করছে না, তারা দেখছে, বিশ্লেষণ করছে, আইনি পথ খুঁজছে। কারণ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কেবল একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা আঞ্চলিক নিরাপত্তা, মানবাধিকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্কের প্রশ্ন। আজ যারা মনে করছেন শেখ হাসিনাকে এনে প্রতিশোধ মিটিয়ে ফেলা যাবে, তাদের বোঝা উচিত নির্বাসন কখনোই শেষ কথা নয়,
ম্যান্ডেলা ফিরে এসেছিলেন, বেনজির ফিরে এসেছিলেন, অনেক নেতা ফিরে এসে আবার দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছেন। শেখ হাসিনার ক্ষেত্রে সম্ভাবনাটা অস্বাভাবিক তো নয়, বরং এত বেশি প্রাসঙ্গিক এই গত 15 মাস সেটা আরো প্রমাণ করেছে। তার রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বাধা পেরিয়ে ফিরতে জানেন। 1981-তে ফিরেছেন, 2011-র সময় ফিরেছেন, এবারও তিনি ফিরবেন। অর্থাৎ দিল্লিকে মানে ভারতকে শেখ হাসিনাকে পাঠাতে হবে না, তিনি নিজেই ফিরবেন। যখন তিনি দেখবেন দেশ তাকে জায়গা দিচ্ছে, আইন তাকে বিচার করতে চায়, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, আর রাষ্ট্র তাকে নাগরিক হিসেবে ন্যায় বিচারের নিশ্চয়তা দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, সেই সিদ্ধান্ত তার নিজের, কোনো পক্ষের চাপে নয়। আর যারা ভাবছে চাপ দিয়ে তাকে তাড়ানো যাবে বা তাকে ফেরানো যাবে, তারা বুঝতে পারছে না শেখ হাসিনা যে কি চিজ। শেখ হাসিনার ফিরে আসাটা এখন পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশের উপর। বাংলাদেশের ক্ষমতাসীনরা, তা ডক্টর ইউনূস হোক কিংবা কোনো অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার হোক, তারা যদি শেখ হাসিনার ফিরে আসার চ্যালেঞ্জ গ্রহণ করেন, তবেই কেবল শেখ হাসিনা ফিরবেন। না হলে তো শেখ হাসিনাকে জোর করে ফিরতে হবে, সেটাও কি কোনো সরকারের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে? শেখ হাসিনা যদি জোর করে বাংলাদেশে ফেরত আসতে চান, বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি হবে সেটা সামলাতে পারবে কোনো সরকার? আমার মনে হয় না। যাই হোক, শেখ হাসিনা ফিরতে চান, ভারতের কাছে কথা বলে লাভ নেই, কথা বলতে হবে শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনাকে এই নিশ্চয়তা দিতে হবে, আন্তর্জাতিক কমিউনিটিকে সেই নিশ্চয়তা দিতে হবে, তবেই শেখ হাসিনা ফিরবেন। ভালো থাকুন সবাই।